50 টাকার নিচে কি আর এগুলা দেওয়া যায়? এত দামের জিনিস কি আর 50 টাকার নিচে দেওয়া যায়? বেশিরভাগে আসলে না করি না, যতটুকু সম্ভব দিই। হ্যাঁ, এলাচের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ছিল এলাচের দাম ছিল 3000 থেকে 3200 টাকা, এখন বর্তমানে 4000 টাকা ভালোটা আর কি। আর নর্মাল যেটা এটা হলো 3500 টাকা। কারণ কি এটা তো আর আমরা জানি না, এটা বাহিরের থেকে আসে। এখন বাংলাদেশে ওই কি ব্যাট বা ইয়ার কারণে বাড়ে না কি এর কারণে বাড়ে এটা তো আর আমরা জানি না। এটা জায়গা যারা আনে তারা এটা জানে আর কি। এদের উদ্দেশ্য আসলে কি বলবো এখন, আসলে এটা যারা আমাদের দেশের প্রশাসন, এটা আসলে তারা কত রেটে মালটা কিনলো, তারা কীভাবে বানাবে ওগুলি দেখা দরকার। যারা ইম্পোর্ট আসে আসলে কত টাকা দিয়ে মালটা কিনলো, ওটা যদি বাইর করতে পারে তাহলে সব ঠিক হয়ে যাবে। সিন্ডিকেট ভাই, আমরা তো এটা ওই জায়গার খবর তো আর আমরা জানি না সিন্ডিকেট না কি হয়। আমরা ছোটোখাটো ব্যবসায়িক, আমরা 5 কেজি 10 কেজি আনি, এই বিক্রি করি আর কি। গুয়াতিমালা, তারপরে ইন্ডিয়া, এইসব দেশের থেকে আনা হয়। ওই যে তারা যে জায়গায় নিত 20 টাকা 30 টাকার এরকম চায় আর কি, যারা মধ্যবর্তী যারা বেশি নেওয়ার মতন তাদের নাই আর কি, নিতে পারে না। চাহিদা তো অবশ্যই আছে, যেহেতু মুরগি টিয়া খায় তো এটা তো চাহিদা থাকবেই। হয়তো ওইরকম চাহিদা মতন নিতে পারে না আর কি, কিনা মোটামুটি এইরকম না, বেচা কিনা কম, বেচা কিনা কম এদের পর থেকে। আমরা তো ভালোই আশা করি, কিন্তু হয় না তো এরকম আশা, যতটুকু আশা করি এতটুকু হয় না। কারণ কি বাজারের দেশের অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা হয়তো মন্দ, এর জন্য মানুষের হাতে টাকা পয়সা কম। না এর এত দাম হইলে তো এই 10 টাকার 5 টাকা দেওয়ার মতো নেই আনে। আমাদের ওই যে 50 টাকার এমনি 50 টাকা নিচে বিক্রি করার মতো নিয়ে না, 50 টাকার কম দিলে দেওয়া যায় অনেক। 4000 টাকা কেজি এলাচ, তো 50 টাকার কীভাবে, 50 টাকার নিচে কীভাবে বিক্রি করে? তাদের জন্য কী হয়, তারা এই 50 টাকার নিচে কি আর এগুলো দেওয়া যায়? এত দামের জিনিস কি আর 50 টাকার নিচে দেওয়া যায়? না খেয়ে থাকবো না, তারা ওই যে মুরগি মশলা আছে 20 টাকা 25 টাকা দামের, এগুলা নেওয়া যায় আর কি। এলাচের দাম বাড়ছে, যে এলাচটা 2200 টাকা ছিল গত 2 মাস আগে, ওই এলাচটা এখন আমরা কিনতে হয় প্রায় 3700 টাকা, 3650 3700 টাকা আমরাই কিনি। তাহলে আবার বুঝুন কত, 3800 টাকা চলতে হচ্ছে বড় ভালোটা। বাড়ছে, কোন কারণে বাড়ছে আমরা তো বলতে পারবো না, তারাই ভালো বুঝে। যারা ইম্পোর্টার, যারা পাইকারি মার্কেট থাকবে, ওরাই বুঝে কতটুকু কীভাবে বাড়ছে, মাল কি আছে না শর্ট আছে, যারা তারাই বলতে পারবে। অবশ্যই করে, অবশ্যই এগুলো সিন্ডিকেট না হলে কিন্তু এগুলো বিভিন্ন বড় বড় পার্টিদের কাছে এই ধরনের মাল থাকে। আমরা তো আনি 4-5 কেজি 10 কেজি আনি, ওরা তো টন মাল আনে, ওদের কাছে সব কিছু যেটা দরকার হয় এটা নেয়। যার যেটুকু 100 গ্রামের দরকার সে নেয় 50 গ্রাম। আপনি 10 টাকার বিটিগুলো তো আমার ভরতে হবে না, লস হবে তো, কারণ দামে তো বুঝুন আমি কিনতে হয় আপনার 3600-3700 টাকা করে, তাহলে আবার বুঝুন 10 গ্রাম মালের দাম কত, তো এটা কীভাবে দিই আমি? না অবশ্যই খাবে, তারপর আমরা যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য, যতটুকু সম্ভব হয় দিয়ে দিই। করেন, এখন দাম বাড়ি যাওয়ার দিয়ে এখন 50 টাকা আপনার হবে সামান্য কটা এলাচ। এখন এটা তো আপনি তো আপনিও সন্তুষ্ট হবেন না, আমি সন্তুষ্ট হবো না। না না, এটা যে যতটুকু নেই 25 গ্রাম নেই, 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, যার যেটুকু লাগে এতটুকু নেই। না না, এটা তো আমরা আসলে জানবো কীভাবে করে এটা, এখন আমরা যাই আর রেট পাই, ওরা বিক্রি করে রেটে। এখন আমরা তো পাইকারি মার্কেট থেকে মালটা কিনি, আমরা তো পাইকারি যারা হোলসেলার এরা তো ইম্পোর্টার থেকে মালটা নেয়, ওরা নেয়, ওরা কোটি কোটি টাকা মাল একসাথে কিনলে, আমরা হয়তো মনে করেন 20-30 হাজার 50 হাজার টাকা মাল কিনলাম, তা আমরা তো আর এতটুকু কি অগ্রসর দিতে পারি, বুঝুন না। না 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 না, এই ধরনের না, আসলে বেশিরভাগে আসলে না করি না, যতটুকু সম্ভব দিই, চেষ্টা করি দেওয়ার জন্য, যা হয় মা যা আসে। ওরা যদি না এগুলো বাইর করতে পারে তাহলে তো হবে না। ওরা যদি তারা ইম্পোর্ট করে, যারা এলসি খুলে মালটা করে, ওরা কত টাকা দিয়ে কস্টিং খরচ হলো, কত সে সেল করবে, কত বিক্রি করবে, এটা যদি ঊর্ধ্বতন প্রশাসন কর্মকর্তারা বাইর করতে পারে তাহলে মনে করেন সাধারণ মানুষের জন্য খুব ভালো হইতো। এখন তো এটা তো এদের ইচ্ছা মতো বিক্রি করে, এখন আমরা যে রেটে কিনে এনে রেটে বিক্রি করি, কী করবো? এলাচ আসলে ইন্ডিয়ান এলাচটা না আসাতে আরও দাম বেড়ে গেছে। ইন্ডিয়ান এলাচটা এখন কম, বেশিরভাগ গুইতিমালা থেকে আসে, গুইতিমালা থেকে এলাচটা আসে বেশি। হ্যাঁ, এগুলো তো ডলার এলসি, তো এগুলো এই জন্য দাম বেড়ে গেছে।